রাজধানী দারুসালাম থানাধীন মিরপুর ১-এ মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সে আলমাস হোসেন তুহিন, হাফিজ উদ্দিন ও হাসিবুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী মার্কেট দখল নেয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলা চালায়। এ হামলার তীব্র নিন্দা করে ১ নং মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার রাতে ১ নং মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের পক্ষে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরিদ। বক্তব্যে তিনি বলেন, আলমাস হোসেন তুহিন গংরা সন্ত্রাসী হামলা করে মার্কেটের সমবায় অফিস থেকে ৪ লক্ষ টাকা নিয়ে যায়। সেনাবাহিনী ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে তারা সবাই পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দারুসালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মার্কেট ও দোকান মালিকদের। উপরের ভাড়া ছিল এখানে, এই ৪ লক্ষ টাকা ক্যাশ ছিল, এটাও নাই। আর প্লাস আমার কি কাগজপত্র নিয়েছে এখন আমি বুঝতে পারছি, এটা আমি আমার প্রায় করলাম তো। তারপরে আমি এখন পরে যাই থানাতে গেছি। এর মধ্যে সে কি করলো, একটা ভুয়া মামলা করলো আমাদের কয়জনের বিরুদ্ধে। তো আমরা এই মার্কেটের মালিক এবং এই মার্কেট আমাদের ব্যবসা আছে, আমাদের দোকান আছে এই মার্কেটে। এই মার্কেটে আমরা মালিক, এই মার্কেটে আমাদের দোকানের ব্যবসা আছে, এই মার্কেটে আমরা সদস্য প্লাস আমি মিলে ম্যানেজিং কমিটির সেক্রেটারি। আমরা এই ব্যবসা 2000 সাল থেকে আমি এখানে আছি। আমাদের 2 মাসের বিদ্যুতের বিল উনি নিয়ে গেছিল, হিসাব দেয় নাই। আমরা তুহিন ভাই আমরা বলছিলাম যে ভাই আমাদেরকে বিদ্যুতের বিলটা একটু ইয়া করেন। আমরা ডালি ভাইয়ের কাছে গেছিলাম, এরপরে উনি আমাদের গিয়া করে নাই। তারপরে এভাবে করতে করতে আমরা অনেক সাফার ছিলাম। পরে আইসা এই কমিটি আসছে, আইসা ওনারা আমাদের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে, ইয়া করেছে। আমরা এখন ভালোই আছি। এখন ওনাদের সাথে ওনাদের ব্যক্তিগত কি সম্পর্ক বা কি সমস্যা এটা আমরা জানি না, কিন্তু আমরা এখন ভালো আছি।